19 নাম্বারটাও 18 নাম্বার মতোই সমাধান করতে বলছে। সমাধান মানে এক্স ওয়াই জেড বা যে কোনো একটা চলকের মান বের করা। এখানে চলকটা আছে হলো এক্স, তাহলে এক্স বের করতে হবে। তাহলে দেওয়া আছে এটা না, তো দেওয়া আছে লিখে ফেলি। তাহলে দেওয়া আছে √3 x plus 1 is equal to কিউবিক √3 বা কিউবিক 3 কত 2x minus 1। ঠিক আছে, এখন আমার এখানে আছে √3, এখানে আছে 3 মানে কিউবিক √3 আছে। ঠিক আছে, এটা কিউবিক √3 বলতেছি আমি, একটু আপনারা এটা শিখে নেন আস্তে আস্তে। এখন জানি না ভুল হতে পারে, আমার এখনো এটা মনে নেই। ঠিক আছে, এটাকে কিউবিক √3 হয়তো বলে, আমার একটু খেয়াল নাই, আপনি একটু জেনে নিন কষ্ট করে। এখন আসেন, এই যে আমি যখন বেসিক পড়াইছিলাম তখন হয়তো জানার কথা যে √3 যে কথা, 3-র উপরে হাফও কি একই কথা। তার মানে আবার দেখেন, আমি যদি দেখেন 2 দিই, এটাও মানে কি 3 1/2। তার মানে এখানে যা থাকবে সেটা আসবে পাওয়ারে 1 এর নিচে। কোথায় আসবে? পাওয়ারে 1 এর নিচে। আর এখানে কোনো কিছু দেওয়া নাই, মানে এখানে 2 ছিল। কি ছিল? 2 ছিল। আবার একটু বুঝেন, এখানে মনে করেন 2, এখানে আছে 5, তাহলে আমি কি লিখবো এটাকে 5 দিয়ে এখানে পাওয়ার হিসেবে 1/2 আনবো, কারণ এখানে 2 আছে। আচ্ছা, এখানে যদি 3 থাকে, যে 5 দিলাম, এখানে 5 বসাই দিব, এখানে রুটের মধ্যে কি আছে 3 আছে, তাহলে এটা কি আসবে 1/3। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে দেখেন, এখানে 3 আছে না, এখানে কিছু নাই, মানে 2 আছে। কি আছে? 2, তাহলে 1/2। আর এর উপরে কি ছিল? x+1 ছিল। খাতা যত স্পেস দিয়ে লিখবেন আপনার ভালো, দেখেন এটার উপরে এটা, এটার উপরে এটা, একটু নিচে নিচে করে লিখবেন, তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। কেমন? তো 3 বসাই দিলাম, এই রুট মানে এখানে হাফ আছে, এই যে এখানে এই যে রুট, তাহলে 3 বসাই দিছি। এই রুটটার জন্য উপরে 1, নিচে কি দিব 2 দিব। এটা 2 থাকলেও দিব, না থাকলেও কি দিব 2 দিব, মানে 2 আছে বলে ধরে নেওয়া হয়। এখানে আছে 3 লিখলাম, এখানে রুটের মধ্যে আছে, তাহলে কি হবে 1/, এটার মধ্যে যে আছে সেটা আছে 3 লিখলাম। আর এখানে কত 2x - 1। আশা করি জিনিসটা বুঝছেন। ঠিক আছে, আবার বলতেছি, যদি এরকম থাকে, যদি এখানে 2 থাকে, তাহলে এখানে এই যেটা সেটা এ বসে দিবেন, আর রুটের মধ্যে থাকবে সেটা 1 এর নিচে চলে আসবে। যদি কখনো এখানে 2 দেওয়া না থাকে, ঠিক আছে, এখানে 2 দেওয়া থাকলে এখানে কি আছে 2 আছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা এই 3 বসাই দিছি, এই রুটটা আছে কি লিখবো 1/2, এই যে এখানে লিখছে যেটা, এই যে 3 বসাই দিছি, এখানে রুটের মধ্যে কত আছে 3 আছে, তার 1/3 উপরে কি আছে এটা। এখন আরেকটা সূত্র শিখলাম, a⁴m, মানে এর উপর একটা পাওয়ার, তার উপর আবার পাওয়ার থাকে, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যায়, a⁴mn, দুটো কি গুণ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখুন তো স্যার, এটা একটা সংখ্যা, তার উপরে এখানে একটা পাওয়ার আছে, তার উপর পাওয়ার আছে, তাহলে এই পাওয়ার দুটো গুণে যাবে না? তো 3^12 ইন্টু x+1। আবার কোন সংখ্যার পাওয়ার আছে সেটা গুণ হবে না, তাহলে 1/3 ইন্টু কত 2x - 1। স্যার বুঝা গেছে এতটুক? আশা করি এতটুকু বুঝছেন। এবার আসেন, 3 এই হাফ 1/2 এর সাথে গুণ করলে এখানে কিছু কিন্তু 1 আছে, তো গুণের সময় উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে উপরে 1 এর সাথে গুণ করলে x+1 এ বসে যাবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 আসবে কত 2। আবার এখানে মনে মনে 1 আছে, তো গুণের সময় উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 1 এর সাথে গুণ করলে 2x - 1, 3 এর সাথে গুণ করলে 3। আশা করি এতটুক বুঝছেন। ঠিক আছে, এবার একটু আসেন আরেকটা সূত্র, a⁴x = a⁴y হলে, ঠিক আছে, x = y হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র। আমরা কিন্তু এই 16, 17, 18, 19 এখানে 4টা সূত্রের ভিতরে কি এই সূত্রটা কিন্তু কম্পালসারি চলে আসছে। একটু সামনে বুঝতে হবে, মানে কোন একটা সংখ্যার উপরে যদি একটা পাওয়ার থাকে, আবার ওই সংখ্যার উপরে আরেকটা পাওয়ার থাকে, পাওয়ার আলাদা বাট সংখ্যাটা কি সেম। এবার দেখেন 3 একটা সংখ্যা, তার উপর একটা পাওয়ার আছে, 3 আর একটা সংখ্যা, তার উপর আরেকটা পাওয়ার আছে, কিন্তু পাওয়ার দুটো কিন্তু আলাদা, 3 সেম। তো 3 কি বাদ যাবে? এখানে এই যে এ বাদ গেছে না, শুধু পাওয়ার হয়েছে, তেমনি এই 3 বাদ যাবে। এখানে তাহলে কি আসতেছে বলেন? এখানে আসতেছে x+1/2 = 2x - 1 কত 3। ঠিক আছে, আপনি চাইলে এইভাবে গুণ করতে পারেন। তো এইভাবে গুণ করলে এই 3 এর সাথে
এক্স প্লাস ওয়ান গুণ আর ওই এই 2 এর সাথে 2x মাইনাস ওয়ানটা কি গুণ, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে কি এটা গুণ। ঠিক আছে, এবার গুণটা করেন তো। 3 এর সাথে এক গুণ করলে 3x প্লাস 3 এর সাথে অনুগুণ করলে 3, 2 এর সাথে এগুলো কত 4x মাইনাস 2 এর সাথে অনুগুণ কত 2। এবার আসেন তো, এটা বড় না এটা ছোট, তো আমরা হিসাবে সুবিধাতে এটাকে এবার নিয়ে আসি। তাহলে 4x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 3x প্লাস 3। এটাকে এবার নিয়ে আসলাম, এটাকে এবার নিয়ে গেছি হিসাবে সুবিধাতে, না রাখলেও হবে, মাইনাস চলে আসবে আর কি। আমি মাইনাসটা না আনার জন্য চেষ্টা করতেছি, ঠিক আছে। এবার আসেন তো স্যার, এখানে 4x, এখানে প্লাস 3x ছিল না, এখানে যে মাইনাস 3x, এখানে প্লাস 3 থাকুক, এখানে মাইনাস 2টা প্লাস 2 যাবে, তাহলে এখানে 4x থেকে 3x গেলে একটা x থাকে, 3 এর সাথে 2 যোগ হলো কত 5। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, এই জন্য সুতরাং দিবে লাস্টে দেখুন নাই x এর মান। সুতরাং নির্ণয় সমাধান, সুতরাং কি নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু কত 5। এটা একটু মোটামুটি কঠিন ছিল, ঠান্ডা মাথায় করে নেবেন কেমন। আমি একটু বিস্তারিত ভাবে করছি তো একটু বড় লাগতেছে, এটা সংক্ষিপ্ত অথবা ক নাম্বার আছে দেখা যায়, সাবধানে পড়বেন কেমন।